গুড মর্নিং, কেমন আছে সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। এখন সকালবেলা ওই 9টার মতো বাজছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা খাবারে বানাচ্ছি ওটস দিয়ে চিলা। ওটস দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়, অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আমি ওটসের খিচুড়ি বানিয়েছি, দুধ দিয়ে ওটস ভিজিয়ে খেয়েছি। তো ভাবলাম আজকে ওটস চিলা বানাই। তো ওটস চিলা বানানোর জন্য কালকে রাত্রিবেলায় আমি মসুর ডাল অল্প একটুখানি আতপ চাল পড়েছিল, একদমই কম পরিমাণে, মানে ওইটুকু থেকেই গেছিলো। তো ভাবলাম যে ডালের সঙ্গে চালটাও মিশিয়ে দিই। তো সকালবেলা ভিজে যাওয়াতে চাল, ডাল, তার মধ্যে ওটস, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প তেল দিয়ে চিলাগুলো ভেজে নিয়েছি। আর দেখো, ভেজে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। একদমই কিন্তু সিম্পলভাবে ভেজেছি, বেশি তেল চিপচিপে করিনি। আর তার সঙ্গে আজকে নিয়ে নিয়েছি টমেটো সস, আর বাড়িতে বানিয়েছিলাম একটা টক দইয়ের রায়তার মতো, রায়তা ঠিক বলবো না, তো এটা ফোড়ন দিয়েছিলাম। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে তার মধ্যে তেলের মধ্যে একটু সর্ষে, তারপর পেঁয়াজ, সমস্ত ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে একটুখানি করে নিয়েছিলাম আর কি। তো ওটস চিলার সঙ্গে এই টক দইটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো, আর রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে। তো টক দই দিয়ে ফার্স্ট একটু খেয়ে দেখলাম, খুব ভালো লেগেছে। তারপর টমেটো সস দিয়ে খেয়ে দেখলাম, মানে দুটো টেস্ট, দু রকমের টেস্ট পাওয়া যাচ্ছিলো। তো বেশ ভালোই লেগেছে দু রকমের টেস্ট নিয়ে আজকে সকালের খাবারটা। তারপর দেখো দুপুরবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি। তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। এই সময়ের মধ্যে কিন্তু প্রথমবার আমি বাজার থেকে বাঁধাকপি কিনে নিয়ে এসেছি। মানে গতবার শীতে যে খেয়েছিলাম তারপর এই প্রথম আনলাম। আর এখনকার বাঁধাকপিগুলো কিন্তু একটু মোটা মোটা হয়, খুব একটা নরম হয় না। তো আমি অর্ধেকটাই কিনে এনেছিলাম, একটা বড় সাইজের কপি ছিল, সেখান থেকে অর্ধেকটা এনেছি। তো দেখো, খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি, আর একটু পাতলা পাতলা করে কাটারই চেষ্টা করছি যেন খুব ভালোভাবে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। কপি তো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আলু কেটে নেব। আর এই যে একটু ছোট সাইজেরই 4টে আলু নিয়ে নিলাম। প্রত্যেক দিন ভাবি আলু কম খাবো, কিন্তু প্রত্যেক দিনে আলু খাওয়া হয়ে যাচ্ছে। এই আলুটা এমন একটা সবজি, ঘরে না থাকলেও ভালো লাগে না, বেশি খেয়ে ফেললেও ভয় লাগে, আবার খেতেও ভালো লাগে। তো দেখো, আজকে দু রকমের রান্নার জন্য আমি দু রকমভাবে এখানে আলু কেটে নিচ্ছি। একটা একটু বড় সাইজ করে কাটলাম, আর একটা ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে বড় সাইজের আলু যে কেটেছি, এটা করব ডিম দিয়ে। আর এই যে ছোট টুকরোগুলো করেছি, এটা হচ্ছে বাঁধাকপির মধ্যে দেব। তো সবার ফার্স্টে এখন আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো। ডিম আলু তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপিটাও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা যেহেতু একটু শক্ত শক্ত মনে হচ্ছিল আমার এই সময়ে, তো সেই কারণে একটু ভালো করেই কিন্তু সেদ্ধ করে নেব, যেন খুব সফট হয়ে যায়। তো দেখো, ডিম আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু বেশ অনেকটা সময় ধরেই আমি সেদ্ধ করেছি, একদমই কিন্তু গলে যায়নি, শক্ত শক্তই আছে। তো এবার জল থেকে ছেঁকে তুলে নেব। আজকে বাঁধাকপিটা রান্না করব মাছের মাথা দিয়ে। বাঁধাকপি কিন্তু নিরামিষ, এবং মাছের মাথা দিয়ে দু রকমই খেতে ভালো লাগে। মটরশুঁটি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে,
কিন্তু এই সময় তো মটরশুঁটিটা পাওয়া গেল না, তো সেই কারণে আমি আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে নেবো। তো দেখো সবার ফার্স্টেই তেলে একটু জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি কোনো রকম আর লঙ্কা দেবো না, এই কাঁচা লঙ্কাটাই দিয়ে আজকে রান্নাটা করব। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে এখন কপিটা দিয়ে দিলাম। আর এই যে কপিটা দিয়ে দিলাম, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে রান্নাটা করব, যেন বাঁধাকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখন ডিমের ঝোল করার জন্য আলু ভেজে নিলাম। আর ডিমের ঝোল দেখো একেবারে রেডি। পুরোটা আজকে শেয়ার করা হলো না, যেরকমভাবে রান্না করি আর কি, শুধু নামানোর আগে কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপিটা এতক্ষণ ধরে রান্না করার পরও কিন্তু খুব একটা সফট হয়নি। তো চলো আজকে এতটাই। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।